অন্যান্য সোশ্যাল মিডিয়া বা ফেসবুক জুড়ে আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জিকে নিয়ে অনেকেই লিখছেন যে এই মানুষটি কিছুদিন পর থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে এই মানুষটার একটু সম্মান পাওয়া উচিত, একটু সবার থেকে সহানুভূতি পাওয়া উচিত, অনেকে পোস্ট করছেন। সত্যি একটা কথা বলুন তো, মুখ্যমন্ত্রী হিসাবে এই মানুষটার কি সত্যি সম্মান প্রাপ্তিযোগ্য? এই মানুষটার আমাদের কি সহানুভূতির কোথাও যোগ্যতা রাখে? ওনার এই 15 বছরের শাসনে আমরা বেশ ভুলিনি কামদুনি, ভুলিনি, আমরা ভুলিনি এতগুলো শিক্ষক শিক্ষিকাদের রাস্তায় বসে থাকা আর তারপরে তার ভ্রুক্ষেপ না হওয়া। আমরা ভুলতে পারিনি অভয়াকে, আমরা ভুলতে পারিনি সেই শাহজাহানকে, যিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও একজন ধর্ষিতা নারীর দাম বেঁধে দিয়েছিলেন মাত্র 25,000 টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে উনি বিদায়ী মুখ্যমন্ত্রী হন বা জননেত্রী হন, যেই হন না কেন, সহানুভূতির কোনো জায়গা থাকে না, তার প্রতি সম্মানের কোনো জায়গা থাকে না। আজ বিজেপি রাজ্য দখল করেছে, তা সত্ত্বেও যারা বিজেপি পছন্দ করে না এমন কিছু মানুষ আছেন যারা বড্ড খুশি, কারণ একটা স্বৈরাচারী শাসনতন্ত্রের অবসান ঘটেছে, একটা খামখেয়ালিপনা সরকারের একটা অবসান ঘটেছে, একটা একনায়কতন্ত্রের অবসান ঘটেছে। মানুষ স্বস্তির কোথাও পাচ্ছে। বিজেপি রাজ্যে কতটা উন্নতি করবে, কি করবে, কতটা দাঙ্গা বাঁধাবে কেউ জানে না, সেই বিষয়ে কারো কোনো ধারণা নেই। কিন্তু সবার খুশির একটাই কারণ, ওই মানুষটা গদিচ্যুত হয়েছেন। ভুল বললাম, শেষ খবর পাওয়া অবধি উনি এখনো কিন্তু গদি ছাড়তে নারাজ। তো ওনার প্রতি সহানুভূতি পাওয়ার জন্য যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন তাদেরকে ছোট্ট করে একটা কথা বলে দেওয়া উচিত, একটু পেইন কিলার খেয়ে ঘুমিয়ে পড়ুন, রাতে ঘুমটা ভালো হবে, আরাম পাবেন।